হ্যালো বন্ধুরা, আমি সিমি আর নতুন আরও একটি ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের শেয়ার করার জন্য। তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেরেছো যে মালবাজারে আমরা হালকা পালকা রেস্ট করার পরে তারপরে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি কিন্তু আমাদের গন্তব্যের দিকে। আর আমার কিন্তু প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তো আমি বরকে বললাম যে যেখানেই পাচ্ছি সেখানে আপাতত পেট পুজোটা করে নিই, কারণ আমার আর খিদে কন্ট্রোল হচ্ছিলো না। আর খিদের জন্য প্রচণ্ড পরিমাণে আমার রাগও উঠছিলো, কিছু ভালো লাগছিলো না। তো ফাইনালি আমরা দোকানে এসে বসার পর জানতে পারলাম যে এতক্ষণ ধরে আমরা যে দোকানটা খুঁজছিলাম আমরা সেখানে এসেই পৌঁছেছি। তো যাই হোক, এসবের শেষে আমি বসে পড়েছি আর করে দিয়েছি আমার জন্য খাওয়ার কিন্তু অর্ডার। আমার মুখ দেখে বুঝতে পারছো কতটা রাগ হচ্ছিলো আমার। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমার গরম গরম মোমো, যেটার খোঁজে আমরা এসেছিলাম। আর মোমোটা পাওয়ার পরেই যে আমার পেট আর মনটা এতটা খুশি হয়েছে যে বলার মতো না। খেতে কিন্তু অসাধারণ ছিল। মোমোর একটা আলাদা করে আমি ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখে এসো। মোমোর টেস্ট, মোমোর লোকেশন কোথায় রয়েছে, এই চ্যানেলটা থেকে তোমরা সেখান থেকে সবটা জেনে যাবে। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। তো রওনা দিয়ে তারপরে হঠাৎ করে আমার কেন জানি না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো, আর ওরও একটু ঘুম ঘুম পাচ্ছিলো। তো আমরা হালকা একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ও স্টিং খাচ্ছিলো, আমি একটু জল খেয়ে নিলাম কারণ ডিহাইড্রেশনের মতো লাগছিলো। তো যাই হোক, 5-10 মিনিট রেস্ট করার পরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বারবার করে দাঁড়ানোর জন্য। তো ফাইনালি কিন্তু আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমাদের বাড়ি। আর দেখতে পাচ্ছ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ভুটানের পাহাড় রয়েছে। আমার বাড়িটা কিন্তু একদম ভুটানের কাছাকাছি রয়েছে, মানে বর্ডার এরিয়াতে। আর এখানে আমি হালকা ফুলকা লিমকা খেয়ে নিয়েছিলাম রিফ্রেশ হওয়ার জন্য। আর মুখটা দেখতে পাচ্ছি আমার কতটা পরিমাণ টায়ার্ড হয়েছিলাম, আর পিছনে এত ভারী ব্যাগটা ছিল যে আরও বেশি টায়ার্ড লাগছিলো আমার। তো যাই হোক, রেস্ট করার পর আমরা রওনা দিয়ে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি জয়গাঁওতে। আর আমরা কিন্তু আজকে স্টে করছি হচ্ছে হোটেলে। তো এখানে আমরা রয়েছিলাম হচ্ছে প্রশান্ত হোটেলে, আমাদের চেনা জানার মধ্যেই ছিল। তো এবার তোমরা হয়তো বলতে পারো যে যেহেতু আমাদের জয়গাঁওতে বাড়ি আছে তো আমরা কেন হোটেলে স্টে করছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ হচ্ছিলো, যে কারণে আমি এসেছিলাম আমরা। তো বাড়ি পুরোপুরি একদম উল্টানো পাল্টানো ছিল, প্রচণ্ড নোংরা ছিল। আর এতটা টায়ার্ড হয়ে আসার পরে বাড়িটা পরিষ্কার করে তারপরে থাকাটা কোনো মতেই পসিবল ছিল না, যেহেতু আমরা একটা রাতের জন্যই গিয়েছিলাম। তো ভাবলাম যে এই রাতটা আমরা হোটেলেই স্টে করে যাই। আর এই হোটেলটা কিন্তু প্রচণ্ড অ্যাফোর্ডেবল রয়েছে, আর ভুটান গেটে কিন্তু একদম সামনে রয়েছে। যদি হোটেল নিয়ে কোনো ডিটেলস ভিডিও চাও অবশ্যই আমাকে বলবো, আমি কিন্তু তোমার জন্য আলাদা করে ডিটেলস ভিডিও আপলোড করে দেবো। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে নিচে, কারণ আমাদের লাঞ্চের জন্য বলা হয়েছিল আগের থেকেই, মানে বুক করা যেহেতু ছিল আগের থেকে লাঞ্চের জন্য বলা হয়েছিল। তো খিদে সেরকম পাচ্ছিল না, তাও আমরা একটু হালকা করে রাইস আর একটু চিকেন কিনে নিলাম, যেন চিকেন রান্না করেছিল আমাদের জন্য। আর দুটোই কিন্তু প্রচণ্ড দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে হালকা পালকা রেস্ট করে নিয়েছিলাম। আর করতে করতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো। তো তারপরে ঝটপট করে রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে কাজের জন্য। তো সেরকম একটা কোনো কাজ হয়নি, হালকা ফুলকাই হয়েছে। ভাবছিলাম যে আজকে যতটুকু হয় করে নেবো, নেক্সট মর্নিংয়ে বাকি কাজটা সেরে নেবো। আর এখানেও গল্প করতে করতে যাচ্ছিলো, বলছিল যে কী দুষ্টুমি করতো এই রাস্তা দিয়ে, যেহেতু ছোটোবেলার চেনা পরিচিত রাস্তা। আর ফাইনালি কিন্তু আমার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো যাই হোক, এখন আমরা কাজ বাজগুলো সব শেষ করে নেব। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই সকলকে।